এই মুহূর্তে রাজধানীতে হাইকোর্ট মোড়ে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া ও চট্টগ্রামে কাজীর দেউরিতে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। গাজায় বছরের পর বছর চলা ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজও কিন্তু সরব রয়েছে রাজপথে বিভিন্ন সংগঠন ও ছাত্র জনতা। এই মুহূর্তে আমরা আছি হাইকোর্ট মোড়ের দিকে এবং এখানে যারা আছে তারা কিছু আজাদ ফিলিস্তিনির ব্যানারে কিছু সংগঠনের সদস্যরা কিন্তু এখানে আন্দোলন করছেন। ফিলিস্তিনিদের যে বর্বর চিত্র আমরা দেখছি বছর পর বছর, সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে 6 দফার একটি দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা দিয়েছিল রাজু ভাস্কর্য থেকে, এবং রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনাকালে কিন্তু পুলিশে এক ধরনের বাধার মুখে পড়েন এবং এরপরেই কিন্তু আসলে সুপ্রিম কোর্টের পাশে কিন্তু তারা আসলে অবস্থান করেন। এবং আমরা দেখছি যে এখানে এই তারা যে রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে, তবু কিন্তু রাস্তার একটি পাশ কিন্তু তারা আসলে ছেড়ে দিয়েছে এবং এই যার ফলে যান চলাচল কিন্তু আসলে একটি পাশ দিয়ে করছে। জানিয়ে রাখি তাদের এই 6 দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে গাজায় যে চলমান মার্কিং গণহত্যা রয়েছে সেটির রাষ্ট্রীয়ভাবে একটি তীব্র নিন্দা একটি জানাতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে জনমত ও কূটনৈতিক চাপ তৈরির কিন্তু দাবি তারা করেছেন। পাশাপাশি জানিয়ে রাখি গণহত্যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত যারা রয়েছে আমেরিকার হাই কমিশনকে তলব করার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, জবাবদিহিতার আওতায় আনার কথা কিন্তু জানিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে আসলে পদক্ষেপ নেওয়ার দাবি তারা করছেন। এই ফিলিস্তিনিদের পক্ষে যাতে বাংলাদেশ অবস্থান নেয় শক্তভাবে, সেই দাবি কিন্তু তারা করছে। আমরা দেখছি আসলে এখানে কিন্তু একটি পুষ্প ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কিন্তু একটি প্রতীকী মূর্তি তৈরি করে তারা কিন্তু এখানে জ্বালিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে। এখনো কিন্তু সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা দেখছি তারা সড়কে বিভিন্ন ধরনের আসলে আন্দোলন করছে এবং বিভিন্ন প্লে কার্ড হাতে তারা এখানে দাঁড়িয়েছেন। নানা ধরনের তারা কিন্তু আসলে দাবি কিন্তু এখানে তুলে ধরছেন। আমরা দেখছি যে ইসরায়েলের আমাদের পাসপোর্টে, বাংলাদেশি পাসপোর্টে যে ইসরায়েল ছাড়া শব্দটি আছে সেটিরও কিন্তু তারা প্রতিবাদ করেছেন। তারা বলছে যে বিলম্ব না করে পাসপোর্টে ইসরায়েল ছাড়া শব্দটি ফিরিয়ে আনতে হবে। এবং আমি জানিয়ে রাখি যে শুধুমাত্র ঢাকা শহরে নয়, এই ঘটনা কিন্তু ঘটছে আসলে সারা দেশেই। এমন এই ঘটনা নিয়ে আসলে জানবো চট্টগ্রামে আমার এক সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে জানবো যে সেখানের অবস্থাটা কি। গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের যে কাজের দেউরি রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র শিবির। কিছুক্ষণ আগে কিন্তু তারা চট্টগ্রামে যে জামিয়াতুল ফালাহ যে মসজিদ রয়েছে সেখান থেকে কিন্তু মিছিল বের করেছে। সেই মিছিলটি প্রায় আধা কিলোমিটার দূরে এসে এই মুহূর্তে চট্টগ্রামে যে কাজের দেউরি রয়েছে সেখানে এসে তারা দাঁড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু ফিলিস্তিনি গাজায় যে নির্মমতা, যে নৃশংসতা এবং বর্বরতা যে হামলা চালানো হচ্ছে শিশু, কিশোর, নারী এবং সাধারণ মানুষের উপর, সেটি বন্ধের দাবি জানাচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং সেই মিছিলটি এখন শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি আসলে বিশ্বের বুকে যে ইসরায়েলের যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে 1917 সালে, এরপর কিন্তু 1948 সালে জাতিসংঘ কিন্তু সেটিকে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এরপর থেকে কিন্তু বেশ কয়েকবার আরবদের মধ্যে যুদ্ধ হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পরিবর্তে এবং গত 2023 সালে 17 অক্টোবর থেকে আবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে কিন্তু নির্মমভাবে কিন্তু ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এবং শিশু কিশোরদের হত্যা করা হচ্ছে, মিডিয়া কর্মীদের হত্যা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের উপর হামলা করা হচ্ছে, চিকিৎসা যে হাসপাতাল ধ্বংস করা হচ্ছে। তারই প্রতিবাদে গত কয়েকদিন যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে তারই অংশ হিসাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু এই মিছিলটি বের করা হয়েছে। সেখান থেকে তারা আমরা দেখেছি যে সেখানে প্রতীকী বাচ্চাদের যে মরদেহ নিয়ে কিন্তু তারা মিছিলে অংশ নিয়েছে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা অংশ নিয়েছে এবং সেখানে তারা বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন। সেটা হচ্ছে গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা দিতে হবে এবং বিশ্ব মুসলিমকে একসাথে হয়ে জনমত গঠন করতে হবে এবং ওআইসি এবং যে ওআইসি আরব লীগ সহ যে রাষ্ট্রগুলো রয়েছে, আরব রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে একসাথে হয়ে জনমত গঠন করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। গতকালকে সারা পৃথিবীব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যে স্কুল কলেজ এবং যে হরতাল কর্মসূচি পালন করা হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং সকালে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছে। এখন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু যে মিছিলটি বের করা হয়েছে সেখানে তাদের একটাই দাবি যে নৃশংসতা, বর্বরতা, নির্মমতা সেটি বন্ধ করতে হবে এবং বিশ্বের বুকে অবশ্যই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের খবর জানছিলাম চট্টগ্রাম ও রাজধানী থেকে।